আবার একটা রবিবার, আর রবিবার মানে কিউএনএ এপিসোড আসবে। তবে একটা কথা মনে করিয়ে দিই, আমাদের কিউএনএ প্রত্যেক সপ্তাহে আসছে না, এক সপ্তাহ অন্তর অন্তর আসছে আপনাদের জমে থাকা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। যাই হোক, কোনো রকম কথা বাড়াবো না, প্রথমেই এক বন্ধুর কমেন্ট দেখে নিই। মৃত্যুঞ্জয় একটু টপিকের বাইরে কমেন্ট করেছেন, তুমি জিম করো? এই শরীর থেকে মনে হচ্ছে আমি জিম করি, একদমই করি না। তোমার ইউটিউব স্টুডিও বানাতে কত খরচ পড়েছে? আমার ইউটিউব স্টুডিও এখন একটু দামি হয়েছে, কিন্তু যখন আমি ইউটিউবে কাজ করা শুরু করেছিলাম, এমনকি বছর দুয়েক পর্যন্ত আমার ইউটিউব স্টুডিওতে এমন কিছু দামি জিনিস ছিল না। তো সমস্তটাই আমার স্টুডিও থেকে ইনকাম হয়েছে, সেই ইনকামটাই আবার স্টুডিওতে আমি লাগিয়ে স্টুডিও এখন একটু ঠিকঠাক হয়েছে। 3 নম্বর, তুমি কোন ক্যামেরা দিয়ে ভিডিও বানাও? আমি এতদিন ক্যানন 200D Mark II দিয়ে ভিডিও বানাতাম। রিসেন্টলি আমি সনি A6700-তে শিফট করেছি, আর সেটা দিয়েই কিন্তু এখন ভিডিও শ্যুট হচ্ছে। তো আমরা আরও বন্ধুর কমেন্ট এক এক করে দেখে নেব, আর যথারীতি আপনারা ভিডিওটা লাইক করে দেবেন, তাহলে টেক লাভার বন্ধুদের কাছে ভিডিওটা আর একটু পৌঁছে যায়। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাস্ট 2 মিনিট সময় চেয়ে নেবো আজকে স্পন্সরের জন্য, আর ডেসক্রিপশন বক্সের টাইম স্ট্যাম্প আছে, ওখান থেকে আপনারা স্কিপ করতে পারেন। সারাদিন স্টুডিওতে কাজ করতে করতে কফির কাপে চুমুক না দিলে আমার ঠিক এনার্জি আসে না। তার জন্য আজকে আমরা ট্রাই করবো আগারো ইম্পেরিয়াল এক্সপ্রেসো কফি মেকার। এটা দিয়ে আপনি আপনার ইচ্ছে মতো ক্যাপেচিনো থেকে শুরু করে এক্সপ্রেসো, ল্যাটে, মকা, সমস্ত রকম যে কফিগুলো হয়, যেগুলো আমরা বিভিন্ন রেস্টুরেন্টে খেয়ে থাকি, সেগুলোকে আপনি ঘরে বসে তৈরি করতে পারবেন। প্রথমত বক্সের ভেতরে আমাদের মেইন ইউনিট তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে কফি ফিল্টার থাকছে, এর পাশাপাশি ইউজার ম্যানুয়াল রয়েছে, ওয়ারেন্টি কার্ড রয়েছে, আর তাছাড়া একটা কিন্তু স্পুন রয়েছে, যেটাকে আপনি পরিমাপ করার জন্য ব্যবহার করতে পারেন। যাই হোক, এটা ইউজ করা খুবই সোজা। প্রথমে আপনি এটার যে ওয়াটার ট্যাঙ্ক আছে, ওয়াটার ট্যাঙ্কে জল ভরে নিলেন, আর এটা 1.5 লিটারের ওয়াটার ট্যাঙ্ক। তো জল ভরে এটাকে জাস্ট অ্যাটাচ করে দেওয়ার পর অন করতে হবে। অন করার সঙ্গে সঙ্গে এখানে যে টেম্পারেচার হুইলটা রয়েছে, সেই টেম্পারেচার হুইলটা আস্তে আস্তে বেড়ে গিয়ে কফির কাপে এসে বন্ধ হয়ে যাবে। আর এখানে যে লাইটটা ব্লিঙ্ক করবে, সেই লাইটটা স্টেবল হয়ে গেলে মোটামুটি আপনার মেশিনটা রেডি। এবার কফি ফিল্টারে আপনার প্রয়োজন মতো কফি দেবেন, এবং কফিটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করার পর আপনি যে কফি ফিল্টার রয়েছে সেটাকে জাস্ট মেশিনের সাথে অ্যাটাচ করে দেবেন এবং লক করে দেবেন। আর তারপরে রিলিজ বাটন ক্লিক করলেই আপনার মেন কফি তৈরি, আর সেটা কাপে পড়তে শুরু করবে। কিন্তু হ্যাঁ, অনেকেই আমরা দুধ দিয়ে কফি খাই, ক্যাপেচিনো খাই, তাদের জন্য অপশন রয়েছে। তার জন্য আবার নিচের বাটনটা প্রেস করতে হবে, এবং থার্মোমিটারের কাঁটাটা যখন মিল্ক বারের সামনে আসবে তখন কিন্তু আপনার মোটামুটি স্টিম রেডি। তারপরে প্রয়োজনীয় যে নবটা রয়েছে, নব প্রেস করে আপনার কতটা স্টিম লাগবে সেটাকে দেখে নেবেন। তারপরে আপনার দুধের পাত্রটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই দুধটা একদম ফর্তি আকারে হয়ে যাবে। ব্যাস, আপনার কফির ভেতরে এবার এই দুধটা ঢেলে দিন, আপনার ক্যাপেচিনো রেডি। একদম ইজি টু ইউজ। তার উপরে কফি যে মেশিনটা, সেটা দেখতে যথেষ্ট ইউনিক লাগছে, আপনার কিচেনের সাথে একদম মানানসই হয়ে যাবে। তবে হ্যাঁ, ইউজ করা হয়ে গেলে আপনি কফি মেশিনটাকে ভালোভাবে পরিষ্কার করে রাখবেন, আর এর যে স্টিমের যে পাইপটা রয়েছে সেটাকেও ভালোভাবে পরিষ্কার করে মুছে নেবেন, না হলে এটা জং পড়ে যেতে পারে। তার থেকেও বড় কথা, এই কফি মেশিনটা কিন্তু খুবই পাওয়ারফুল। এখানে 15 বার 1100 ওয়াটের এই কফি মেশিনটায় যে ফোমটা তৈরি হচ্ছে দুধের ভেতরে, সেটা জাস্ট অসাধারণ। সুতরাং কাজের ফাঁকে ফাঁকে যারা কফি খেতে পছন্দ করেন, তাদের জন্য এটা কিন্তু একটা জাস্ট অসাধারণ গেজেট। আপনারা ট্রাই করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, 1 বছরের ওয়ারেন্টিও দেওয়া হয়েছে। এরপরে যে প্রশ্নটা ইটিসি ব্লগ করেছেন, সেটা আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে ভ্যালিড প্রশ্ন। তিনি বলেছেন বসুন্ধরা সিটিতে একটা আনঅফিসিয়াল ফোন বিক্রি হয়েছিল, কিছুদিন পরে সেই ফোনটা নাকি ব্লক হয়ে যায়, কি না সেটা অন্য দেশের স্মার্টফোন ছিল, আর সেই স্মার্টফোনটা প্রথমে ইএমআই সিস্টেমে বিক্রি হয়েছিল, ইএমআই ফেল করেছে, তারপরে বাংলাদেশে এসছে, আনঅফিসিয়ালি বিক্রি হয়েছে, তারপর সেটা ব্লক হয়ে গেছে। আর এটা একদমই স্বাভাবিক। ইন্ডিয়াতে অনেক আইফোন রয়েছে, দামি দামি ফোন, বেশিরভাগ ক্ষেত্রে ইএমআই বিক্রি হয়। অনেক সময় হয়তো তারা ইএমআই পরিশোধ করতে পারে না, আবার ইচ্ছে করেও অনেকে ইএমআই ওয়ালা ফোন মার্কেটে বিক্রি করে দেয়। আর সেই ফোনগুলো যদি আনঅফিসিয়াল প্রসেসে বাংলাদেশে যায়, তারপরে সে যদি ইএমআই না দেয়, সে ফোন বিক্রি করে দিয়েছে, আর ইএমআই কেন দেবে? এইভাবে বেশিরভাগ স্মার্টফোন কিন্তু চোরাচালান হচ্ছে। আর সেক্ষেত্রে ইএমআই পরিশোধ না হলে আপনার আইএমইআই লক হয়ে যাবে, তখন সেই স্মার্টফোনটা বাংলাদেশ থেকে আপনি ইউজও করতে পারবেন না, আর বাংলাদেশ থেকে তো ইন্ডিয়াতে বারবার আসা সম্ভব নয়। তাই জন্য যখন কোনো স্মার্টফোন কিনবেন, অবশ্যই দেখে নেবেন সেই স্মার্টফোনটা ইএমআইয়ে কেনা নয় তো রিফারবিশ স্মার্টফোন হলে দেখে নিতে হবে। আর ইএমআইয়ে কেনা হলে না, অনেক সময় একটা অ্যাপ্লিকেশন ওই ফোনে ডাউনলোড করা থাকে, সেই অ্যাপ্লিকেশনটাকে মোছা যায় না, তো তখন ওখানে দেখিয়ে দেয় যে কত মাসের ইএমআই পেন্ডিং রয়েছে। এই ব্যাপারগুলো দেখে নেবেন। দরকার পড়লে ওই যে কোম্পানির স্মার্টফোনটা কিনছেন, তার কাস্টমার কেয়ারে ফোন করে জেনে নেবেন
নেবেন যে ওই ফোনটা আদৌ ইএমআই কেনা রয়েছে কিনা। আর সব সময় যদি ইন্ডিয়া থেকে নতুন কোনো স্মার্টফোন কিনতে হয় তাহলে কান্ট্রি লক যাতে না হয়ে যায় তার জন্য এখানে ইন্ডিয়ান সিম ভরে ফোনটাকে অ্যাক্টিভেট করে নেবেন। তারপরে যে কোনো দেশে গিয়ে আপনি সেই ফোন দেশের সিম কার্ড ইউজ করতে পারেন, তাতে কিন্তু কান্ট্রি লক হবে না। একটা স্মার্টফোন কিনলেন, সিল না খুলে আপনি বাংলাদেশে গিয়ে যদি বাংলাদেশের সিম আগে লাগান তাহলে সেই ফোনটা কিন্তু কান্ট্রি লক হয়ে যাবে, তখন আবার ইন্ডিয়াতে সিম এনে পড়ে তারপরে ফোনটাকে আনলক করতে হবে। তো এই ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে, অনেকেই ভুক্তভোগী, তাই মনে করিয়ে দিলাম। ফারবেজ রেডমি নোট 14 প্রো প্লাস এবং ভিভো V40 প্রো এর মধ্যে কোনটা বেস্ট হবে জানালে উপকৃত হব। যদিও রেডমি নোট 14 প্রো প্লাস সবে লঞ্চ করেছে, এখনো পর্যন্ত আমি টেস্ট করিনি, তবে একদম বলে দেওয়া যায় ক্যামেরার ক্ষেত্রে ভিভো V40 প্রো বেস্ট হবে, কারণ ক্যামেরার দিক থেকে ভিভো এখন বেশ ভালো কাজ করছে। মোটামুটি স্যামসাংয়ের লেভেলে ভিভো এখন পৌঁছে গেছে, কিছু কিছু টাইমে তো স্যামসাংকে পুরো হারিয়ে দিচ্ছে, অ্যাপেলকে হারিয়ে দিচ্ছে। কারণ ভিভো V40 প্রো এর সাথে আইফোন 15-এর আমরা একটা ছোট্ট শর্টস ভিডিও করেছিলাম যেখানে ক্যামেরা কম্পারিজন করেছিলাম, ভিভো V40 প্রো জিতে গেছে বল, পারলে শর্টসটা দেখে নেন। মিরাজ দাদা, লাভ ফ্রম বাংলাদেশ, আপনিও আমার শ্রদ্ধা রেসপেক্ট নেবেন। আশা করি উত্তর পাবো। 25 থেকে 30 হাজার মধ্যে কার্ভ ডিসপ্লে ফোন কোনটি ভালো হবে? আপনি মোটোরোলা G85 নিতে পারেন, IQ Z9A স্মার্টফোনটা নিতে পারেন। এই দুটো স্মার্টফোনই এখন কার্ভ ডিসপ্লের মধ্যে সবথেকে ভালো হিসেবে রেকমেন্ড করা যায়। বাংলাদেশ যেহেতু বলছেন দাম বেশি হবে, আমি ইন্ডিয়াতে 20,000 রুপি নিচে বললাম। আর যদি ইন্ডিয়াতে 20-30 হাজার টাকা হয় তাহলে মোটোরোলা Edge 50 প্রো বেটার অপশান। পরের বন্ধু অপূর্ব, আইফোন 13 নাকি ভিভো V40 কোনটা ভালো হবে প্লিজ বলো দাদা ভাই। আইফোন 13 বেশ কিছুদিনের পুরনো ফোন, ক্যামেরা বা ফটোগ্রাফির কথা বললে আইফোন 13-এর থেকে ভিভো V40 কিন্তু অনেকটাই বেটার হবে। তবে হ্যাঁ, ভিডিওগ্রাফির ক্ষেত্রে, স্টেবিলিটির ক্ষেত্রে আইফোন 13 আজকের দিনেও কিন্তু অনেকটাই বেটার। তো আগে ঠিক করতে হবে ফটোগ্রাফি না ভিডিওগ্রাফি। ভিডিওগ্রাফি হলে আইফোন 13কে আমি এগিয়ে রাখবো। পরের বন্ধু শান্ত দাদা, এখন কি স্যামসাং S22 আলট্রা নেওয়া ঠিক হবে? ইউজড নিলে কি গ্রিন লাইন ইস্যু পড়ার সম্ভাবনা রয়েছে? আর প্রিমিয়াম আপডেটগুলো কি পাবো? হ্যাঁ, S22 আলট্রাতেও সমস্ত One UI 6.1-এর মানে AI আপডেটগুলো এসছে বা ভবিষ্যতেও আসবে, কিন্তু S22 আলট্রা এখনকার দিনে নেওয়া ঠিক হবে না তাতে, কারণ বিভিন্নভাবে গ্রিন লাইন ইস্যু এসছে, বিভিন্ন রিপোর্ট ধরা পড়েছে। তো সেক্ষেত্রে ফোনটার তো ওয়ারেন্টি পাবেন না। আর S22 আলট্রার ডিসপ্লের দামই কিন্তু 30 থেকে 35 হাজার টাকা, সুতরাং S22 আলট্রা নেবেন না। আর আমি বলবো বেশ কিছু স্মার্টফোন রয়েছে যেগুলো আজকের দিনে নেওয়া একদমই উচিত হবে না। S22 আলট্রা, S21 ফ্যান এডিশন, স্যামসাংয়ের A35, A55 এগুলো ভ্যালু ফর মানি কখনোই নয়, বরঞ্চ ওভার প্রাইসড। স্যামসাংয়ের যদি একটা স্মার্টফোনই নেওয়া যায় সেটা হচ্ছে স্যামসাংয়ের S23 ফ্যান এডিশন। এছাড়াও মিড বাজেটে যদি স্মার্টফোন নিতে হয় M35কে তাও চলনসই বলা যায়, কিন্তু M55, M55s এগুলো একদম নেওয়ার ভুল করবেন না। সেগুলোতে 2 থেকে 2.5 বছরের পুরনো প্রসেসর ইউজ করা হয়েছে। আবার অনেকে কমেন্ট করছেন যে দাদা গুগলের পিক্সেল 6 প্রো 6 এগুলো কি নেওয়া যায়? না, গুগলের পিক্সেল 6 প্রো এগুলোও নেওয়া আজকের দিনে ঠিক হবে না, কারণ সেগুলো পারফরমেন্স যথেষ্ট ড্রপ করেছে। আর তার উপরে গুগলের পিক্সেল একটু পুরনো হয়ে গেলেই না তার নেটওয়ার্ক ইস্যু আসে, সুতরাং ওই ধরনের পারফরমেন্স, ওই ধরনের ক্যামেরা আর কিন্তু পাওয়া যাবে না। আর আইফোন নিতে গেলে আইফোন 13-এর নিচে কোনো রকম আইফোন নেওয়া আজকের দিনে উচিত হবে। পরের দাদা কমেন্ট করেছেন অভ্রজ্যোতি পাল, দাদা কোচবিহার থেকে বলছি, আইফোনে যে আমরা চার্জার ব্যবহার করি তাতে যদি থার্ড পার্টি কোনো চার্জার ব্যবহার করা হয় কোনো রকম সমস্যা হবে কিনা? না, কোনো রকম সমস্যা হবে না। শুধুমাত্র আইফোন কেন, আপনি যে কোনো স্মার্টফোন যে কোনো চার্জার দিয়ে চার্জ করতে পারেন, শুধুমাত্র দেখবেন তার টেকনোলজি যদি ঠিক থাকে, আর দেখবেন যেন সেই কোম্পানিটা মানে চার্জারের কোম্পানিটা ট্রাস্টেড চার্জার কোম্পানি হয়। পরের বন্ধু কমেন্ট করেছেন আকাশ, স্যামসাংয়ের গ্যালাক্সি S23 ফ্যান এডিশন ভার্সেস নাথিং ফোন 2 কোনটা বেস্ট ক্যামেরা হবে? স্যামসাংয়ের S23 ফ্যান এডিশন আজকের দিনে দাঁড়িয়েও বেস্ট ক্যামেরা, কিন্তু হ্যাঁ সেই ফোনটায় ওভার হিটিংয়ের প্রবলেম রয়েছে, পারফরমেন্সে যথেষ্ট ল্যাগ করে, ক্যামেরা যদি আপনি দিনের বেলা ইউজ করেন বা রোদের মধ্যে তাহলে ক্যামেরা ল্যাগ করে, এই প্রবলেমগুলো রয়েছে। পরের বন্ধু মামুন, Edge 50 ফিউশন ভার্সেস IQ Z9S Pro ওভারঅল কোনটা বেটার হবে? আর রেডমি নোট 14-এর জন্য কি অপেক্ষা করা ঠিক হবে? আমি বলবো হ্যাঁ, এতদিন যখন ওয়েট করেছেন রেডমি নোট 14 প্রো বা প্রো প্লাস এই সমস্ত ফোনগুলো হয়তো সামনের মাসেই লঞ্চ হওয়া শুরু হয়ে যাবে আমাদের রিজনে, তো ওয়েট করা যেতে পারে। আর মোটোরোলা Edge 50 ফিউশনের অলরেডি আমরা রিভিউ করেছি, ক্যামেরা কিন্তু আমার দুর্দান্ত লেগেছিল, তো Edge 50 ফিউশন আপনি নিতে পারেন ক্যামেরার জন্য, আর IQ Z9S Pro নিতে পারেন আপনি পারফরমেন্সের জন্য। পরের বন্ধু কমেন্ট করেছেন সাকিব, দাদা বাংলাদেশ থেকে পিক্সেল 7 প্রো ভার্সেস গ্যালাক্সি A55 কোনটা ভালো হবে? আমি আগেই বলেছি A55 নেওয়া মানে একদম
পকেটের টাকা নষ্ট। গুগলের পিক্সেল 7 প্রো অনেক বেটার অপশান। পরের বন্ধু কমেন্ট করেছেন সিঙ্গিং এন্টারটেনমেন্ট, দাদা বলছি যে S21 FE বেটার হবে নাকি মোটোরোলা Edge 50 Neo? মোটোরোলা Edge 50 Neo অলরেডি আমরা টেস্ট করছি আর এই সপ্তাহের মধ্যে আমরা রিভিউ দিয়ে দেবো, কিন্তু S21 ফ্যান এডিশন আজকের দিনে কেনা ঠিক হবে না। যদিও তার ক্যামেরা Edge 50 Neo থেকে বেটার, কিন্তু S21 ফ্যান এডিশন পুরনো স্মার্টফোন হয়েছে, আপডেট আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, তো সেক্ষেত্রে Edge 50 Neoকেই রেকমেন্ড করতে হয়। মোহাম্মদ সেমুল, দাদা মোটোরোলা ফোন নেব, G85 নিলে ভালো হবে নাকি Edge 50 Fusion? Edge 50 Fusion আমার মতে বেটার হবে। দ্য ফেমাস স্টার, দাদা ক্যামেরার জন্য বেস্ট ফোন কোনটা হবে আন্ডার 30K? স্যামসাংয়ের S23 ফ্যান এডিশন এক কথায় বলা যায় যে ক্যামেরার জন্য ওই প্রাইস পয়েন্টের সেরা স্মার্টফোন। এছাড়াও মোটোরোলা Edge 50 Pro স্মার্টফোনটাও আপনারা দেখতে পারেন। পরের বন্ধু শিবাই, দাদা গেমিং আর ক্যামেরার জন্য Vivo V40 নাকি Vivo V30 Pro ভালো হবে? Vivo V30 Pro অবভিয়াসলি ভালো হবে, মানছি পুরনো ফোন, কিন্তু তাতে একটা ডেডিকেটেড টেলিফটো সেন্সার রয়েছে, ক্যামেরা পারফরমেন্স বেটার হবে আর পারফরমেন্সও যথেষ্ট ভালো। পরের বন্ধু MD নয়ন, দাদা আইফোন SE4 কবে আসবে? অ্যাকচুয়ালি রিসেন্টলি আইফোন 16 সিরিজ লঞ্চ হলো, সেই লঞ্চ ইভেন্ট থেকে অ্যাপেলের অফিসিয়াল পক্ষ থেকে কোনো রকমভাবে বলা হয়নি যে আইফোন SE4 আসবে বা কোনো ইনফরমেশান দেওয়া হয়নি। তার থেকে আবার গুজব উঠতে শুরু করেছে যে আইফোন SE4 নাকি আদৌ আসবে না, কিন্তু বিভিন্ন ট্রাস্টেড খবর থেকে জানা যাচ্ছে যে আইফোন SE4 এর ওপর অলরেডি কাজকর্ম শুরু হয়ে গেছে, এমনকি তাতে যে সফটওয়্যারটা দেওয়া হবে সেই সফটওয়্যারটার ওপর রিসার্চ শুরু হয়ে গেছে। সুতরাং আইফোন SE4 আসছে, আর সেটা 2024 সালের ওই 2025 সালে মার্চ এপ্রিল মাস নাগাদ আসবে, অর্থাৎ ফার্স্ট কোয়ার্টারে এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ, আইপ্যাড দিয়ে আমি কি ল্যাপটপের মতো কাজ করতে পারবো? আমি একজন BBA স্টুডেন্ট, MS অফিসের সঙ্গে অ্যাপসের কোডিং করতে পারবো এটা দিয়ে? প্রথমত বলি, আইপ্যাডের জায়গায়, ল্যাপটপের জায়গায়। আইপ্যাড দিয়ে কখনোই ল্যাপটপের কাজ করা যাবে না। আপনি যে MS অফিসে কাজ করবেন সেই MS অফিসের সম্পূর্ণ সাপোর্ট আইপ্যাডে নেই। আইপ্যাডে আপনাকে মাইক্রোসফট 360 দিয়ে কাজ করতে হবে, অনেক সময় সেটা আপনার কাজ করতে অসুবিধা হতে পারে, এমনকি ডেটা ট্রান্সফারে বেশ কিছু অসুবিধা হবে। সুতরাং আপনি যদি উইন্ডোজ প্ল্যাটফর্মের সাথে বা ল্যাপটপের সাথে খুবই কমফোর্টেবল হন, তাহলে বলবো ল্যাপটপ বা উইন্ডোজের সাথেই আপনি থাকুন। আর অ্যাপেলের আইপ্যাডে কিন্তু কখনোই ল্যাপটপের কাজ করা সম্ভব হবে না। ল্যাপটপ একদম আলাদা প্ল্যাটফর্ম, আর অ্যাপেলের যে iOS সেটা আলাদা প্ল্যাটফর্ম। পরের বন্ধু মিস্টার রাজু, ব্লগ করার জন্য 30,000 টাকার ভেতরে বেস্ট মোবাইল কোনটা হবে? 30,000 টাকার মধ্যে যদি মোবাইল হয় ব্লগ করার জন্য, তাহলে Vivo V30 স্মার্টফোনটা, কারণ 50 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা সত্যিই বেটার কাজ করছে। আর না হলে স্যামসাংয়ের S23 ফ্যান এডিশন, ওই ফোনটাও আপনি নিতে পারেন, কারণ সেখানে ব্যাক ক্যামেরাও ভালো দেওয়া হয়েছে। আর পরের বন্ধু কমেন্ট করেছেন MD শোয়েব, দাদা Edge 50 Fusion or A55? অবশ্যই Edge 50 Fusion। জানি A55 নিয়ে অনেকেই বলবেন যে পারফরমেন্স ভালো, স্যামসাংয়ের One UI এর অপটিমাইজেশন, A55 নেওয়ার কোনো রকম যুক্তি নেই, তার থেকে S23 ফ্যান এডিশন বেটার অপশান। আরেকটা বেটার অপশান রয়েছে, আমি এতক্ষণ বলিনি, লাইক বাটনটা বস লাইক করে দেবেন যদি হেল্পফুল লাগে ভিডিওগুলো, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে দেখবেন, টেক লাভার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আজকে আর আপনাদের সময় নষ্ট করছি না, বক করছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।